তৃতীয় ক্ষেত্র হলো পর্যটন। দার্জিলিংয়ে পর্যটন আছে, কিন্তু সেই পর্যটন এখনও কিছু নির্দিষ্ট জায়গায় বেশি কেন্দ্রীভূত। অনেক গ্রাম, চা বসতি, নারীগোষ্ঠী, স্থানীয় রান্না, পথপ্রদর্শক এবং যুবকদের সুযোগ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাই দরকার একটি হিমালয়ান হেরিটেজ, হোমস্টে এবং স্লো ট্যুরিজম কিট। 1200 যাচাই করা হোমস্টে, 800 কিউআর কোডেড স্থানীয় ট্রেইল, 330টি ঐতিহ্য ও চা পর্যটন কেন্দ্র এবং নারী নেতৃত্বাধীন খাদ্য ও সংস্কৃতি ক্লাস্টার তৈরি হলে পর্যটনের আয় বেশি মানুষের ঘরে পৌঁছবে। দার্জিলিং শহরের বাইরে পর্যটকের রাত যাপন বাড়লে গ্রাম ও ছোট শহরের অর্থনীতি সরাসরি শক্তিশালী হতে পারে। চতুর্থ কাজ হলো পাহাড়ি কৃষি ও খাদ্য অর্থনীতিকে নতুনভাবে সাজানো। আদা, বড় এলাচ, সবজি, ফল, হার্বস, মধু এবং স্থানীয় খাবার, এগুলিকে শুধু কাঁচা পণ্য হিসাবে বিক্রি করলে কৃষকদের আয় সীমিত থাকে। এগুলোকে গ্রেডিং, প্রসেসিং, প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত করতে হবে। মিরিক, কার্শিয়াং, জোড়বাংলো, সুখিয়াপোখরি এবং দার্জিলিং পুলবাজারে স্মার্ট এগ্রিকালচার বিজনেস হাব হলে 25,000 উৎপাদক পরিবার সংগঠিত বাজারের সঙ্গে যুক্ত হতে পারে। 50টি সৌরচালিত কোল্ড চেইন পয়েন্ট, 100 প্রসেসিং ও প্যাকেজিং ইউনিট এবং 200 নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র উদ্যোগ পাহাড়ি কৃষিকে অনেক বেশি লাভজনক করে তুলতে পারে। পঞ্চম ক্ষেত্র হলো সবুজ পরিবহন, বর্জ্য থেকে সম্পদ এবং পাহাড়ি পরিষেবা উদ্যোগ। দার্জিলিংয়ের মতো জায়গায় পরিচ্ছন্ন পরিবহন, ছোট ইলেকট্রিক শাটল, চার্জিং পয়েন্ট, কম্পোস্ট তৈরি, প্লাস্টিক ফেরত নেওয়া এবং স্মার্ট পাবলিক টয়লেট ও ওয়াটার রিফিল স্টেশন এবং ব্যাটারি মেরামতের মতো পরিষেবা খুব দরকার। এগুলো পরিবেশ রক্ষা করার সঙ্গে সঙ্গে যুবকদের জন্য নতুন কাজও তৈরি করবে। আমাদের মনে হয় যে প্রায় 150টি ইলেকট্রিক মোবিলিটি ইউনিট, 100 চার্জিং ও সার্ভিস পয়েন্ট, 150 বর্জ্য ও কম্পোস্টিং মাইক্রো ইউনিট এবং 200 যুব নেতৃত্বাধীন সবুজ পরিষেবা উদ্যোগ দার্জিলিং শহর ও পর্যটন এলাকাকে আরও পরিষ্কার, আধুনিক ও দায়িত্বশীল করে তুলতে পারে। এই পুরো পরিকল্পনার সৌন্দর্য হলো যে এটি একটি স্বপ্নের তালিকা নয়, এর বাজেট আছে, কাজের ক্ষেত্র আছে, কর্মসংস্থানের হিসাব আছে। কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন এলাকা এবং কোন অর্থনৈতিক ক্ষেত্রের কী পরিবর্তন হবে তা মাপার ব্যবস্থা আছে। 5 বছরে 1250 কোটি টাকার বিনিয়োগ থেকে জল নিরাপত্তা, চা, পর্যটন, পাহাড়ি খাদ্য, সবুজ পরিষেবা এবং ঝুঁকি কমানোর মাধ্যমে বছরে প্রায় 675 থেকে 850 কোটি টাকার স্থানীয় অর্থনৈতিক মূল্য তৈরি করা বা ধরে রাখা সম্ভব হতে পারে। ধন্যবাদ।